দেখো, অ্যাক্সেসটা অ্যাকচুয়ালি কি? অ্যাক্সেস হচ্ছে একটা তোমার ডিবিএমএস। অ্যাক্সেস ইজ আ ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে অফিসিয়াল কাজ করেছি, পাওয়ার পয়েন্টে আমরা প্রেজেন্টেশন করতে পারছি। আর অ্যাক্সেস হচ্ছে একটা ডেটাবেস, যেমন হচ্ছে ডেটা অ্যানালিটিক্স যেরকম একটা বিশাল বড় সাবজেক্ট, তার মধ্যে একটা অ্যাক্সেস হচ্ছে একটা ছোট একটা তোমার সাবজেক্ট। তো এখনকার দিনে ডেটাটাই সব তোমার ডিজিটাল ওয়ার্ল্ডে ডেটাটাই সব। আগেকার দিনে তোমার ম্যানুয়ালি আমরা কাজ করতাম, তো ম্যানুয়ালি কাজ করতে গেলে আমাদের সেই ম্যানুয়ালি সমস্ত কিছু খুঁজে বার করতে হতো। তো এখনকার দিনে সফটওয়্যার আসার পরে আমরা সমস্ত ডেটাগুলোকে ম্যানুয়াল থেকে তোমার অ্যাপ্লিকেশানে আমরা স্টোর করি, এবং সেই ডেটাগুলোকে আমি প্রয়োজন অনুসারে আমরা দেখি, সেটাকে আমরা এডিট করি, ডিলিট করি, এই করি। ধরো তুমি তোমার তোমার অ্যাকাউন্ট, ধরো ব্যাংকে একটা, ধরো এসবিআই ব্যাংকে ধরো গেলে, ওখানে কয়েক হাজার তোমার কাস্টমার থাকে। আগেকার দিনে ব্যাংকে তোমার লোকের মুখ দেখলে চিনতে পারতো, এখনকার দিনে কিন্তু সেটা পারে না। তার কারণ শুধু অ্যাকাউন্টটা নম্বরটাই তোমার কাছে আইডেন্টিফিকেশন। তুমি যখন তোমার অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে যেই তোমার এন্টার মারলে, অটোমেটিক তোমার ডিটেলস, ডেটাবেস ফ্যাটাবেস সব খুলে দিল। আমি যখন আমার ডেটাটা যখন দেবো অ্যাকাউন্ট, তাহলে আমারটা খুললো। তাহলে এই যে পার্টিকুলার একটা তোমার অ্যাকাউন্ট অনুসারে তার যে টোটাল ডিটেলগুলো, যে তার ডেটাগুলো তোমার সেগুলোকে স্টোর হয়। এই যে স্টোরের পদ্ধতি বা যেই পদ্ধতির মাধ্যমে টোটাল এই কাজগুলো হয়, সেই টোটাল পদ্ধতিটাকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবার এই ডেটা হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে তোমার টেক্সট ডেটা, একটা হচ্ছে গ্রাফিক্স ডেটা, একটা হচ্ছে অডিও ডেটা, একটা ভিডিও ডেটা। আমাদের এই টোটাল ডেটা হচ্ছে চার প্রকার। তো অ্যাকচুয়ালি ডেটাটা কি? ডেটা হচ্ছে একটা তোমার ডেটা ইজ আ র ফ্যাক্ট। যে কোনো কিছুই, এনি ইনফরমেশন ইজ কল্ড ডেটা। যে কোনো ইনফরমেশনটাই ডেটা, কিন্তু ডেটা উইল বি দ্য মিনিংফুল। ডেটাটাকে মিনিংফুল হতে হবে, কারণ ইনফরমেশনটা তুমি যা খুশি দিতে পারো, সেটা মিনিংফুল হতে হবে। এবং মিনিংফুল ডেটাকে চার ভাগে ভাগ করা যায়। একটা অডিও ডেটা, একটা হচ্ছে গ্রাফিক্স ডেটা, একটা ভিডিও ডেটা, একটা টেক্সট ডেটা। যেমন আমরা ফেসবুকে টেক্সট লিখলাম, আমার একটা জব চাই, তাহলে ওটা টেক্সট ডেটা হলো। বা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা লিখলাম, সেটা টেক্সট হলো। আমরা কোনো গ্রাফিক্যাল ডিজাইন ফিজাইন যখন করি, সেটা গ্রাফিক্স ডেটা। বা আমরা যে কোনো সিনেমা দেখি বা গান শুনি, সেটা হচ্ছে তোমার হচ্ছে কি ভিডিও এবং অডিও ডেটা। তাহলে এই চার প্রকার ডেটাই অ্যাকচুয়ালি হয়। এবার এই ডেটাগুলোকে স্টোর করা হয়। ডেটাগুলো স্টোর করা হয় কোথায়? ডেটাগুলোকে স্টোর করা হয় অ্যাজ আ টেবিল ফরম্যাট। ধরো আমরা একটা এমপ্লয়ি, আমরা যদি একটা শিট বানাই, ধরো আমার একটা কোম্পানি আছে, সেখানে প্রায় 10,000 এমপ্লয়ি তোমার কাজ করে। তো এবার 10,000 এমপ্লয়ি টোটাল ডিটেলগুলো রাখতে হবে। তাহলে টোটাল ডিটেলগুলোকে আমরা কি করব? আমি তোমার একটা এক্সেল ফরম্যাট অথবা একটা ট্যাবুলার ফরম্যাটে রাখবো। যে তোমার হচ্ছে কি হবে, এমপ্লয়ি কোড, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি ডিপার্টমেন্ট, এমপ্লয়ি ডেজিগনেশন, এমপ্লয়ি তোমার জয়নিং ডেট, এমপ্লয়ির কোয়ালিফিকেশনস, এমপ্লয়ি কখন আসছে না আসছে, হ্যাঁ, টাইমিং, এন্ট্রি টাইমিং, তারপর হচ্ছে এমপ্লয়ি স্যালারি। এরকমভাবে আমরা প্রত্যেকটা রাখলাম। তাহলে এবার যদি আমি এরকম কলাম করে রাখি, এবার একটা রোতে তোমার কি করলাম, এমপ্লয়ি নেম লিখে তার টোটাল ডিটেলটা দিয়ে দিলাম। পরের আবার রোতে তোমার কি করলাম, এমপ্লয়ির আরেকটা কোড নাম্বার দিয়ে তার টোটালটা রাখলাম, সমস্ত কিছু। এরকমভাবে কয়েক হাজার লোকের তোমার কিন্তু ডেটা আমি একটা পার্টিকুলার তোমার টেবিল ফরম্যাটে স্টোর করে রাখতে পারি। আমাদের পৃথিবীতে যত ডেটা হয়, সব এই টেবিল ফরম্যাটে স্টোর হয়। এবং সেখানে তারপরে পরবর্তীকালে আমরা যখন ফেচ করি, যেরকমভাবে আমাদের ফর্মটা ডিজাইন করা থাকে, সেই ফর্মে ওই ডেটাগুলো কি হয়, ওখানে তোমার হচ্ছে ফ্লো করে। বুঝতে পারলে? এবার এই তাহলে মানে কি হচ্ছে, ডেটাবেসের মেন কি? ডেটাবেস হচ্ছে আ কম্বিনেশন অফ টেবিল। হোয়াট ইজ ডেটাবেস? ডেটাবেস হচ্ছে আ কম্বিনেশন অফ টেবিল। তো টেবিলের কম্বিনেশনটাই হচ্ছে ডেটাবেস। এবার এই টেবিলটা কি? টেবিল হচ্ছে কম্বিনেশন অফ হচ্ছে রো অ্যান্ড কলাম। টেবিলটা হচ্ছে তোমার বিভিন্ন রো আর কলামের হচ্ছে কম্বিনেশনকে বলে টেবিল। এবার এই টেবিলগুলোকে তোমার কি হয়, একটা টেবিলের সাথে একটা টেবিল, একটা টেবিলের সাথে একটা টেবিল, এক্স ওয়াই জেড, প্রত্যেকটা টেবিলের সাথে প্রত্যেকটা টেবিলের কি হয়, রিলেশনশিপ থাকে। তো এই জন্য রিলেশনশিপ করার পরে যে রিলেশনশিপের প্রসেসটাকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ যে পদ্ধতিতে ডেটাগুলোকে ম্যানেজ করা হয়, সেই পদ্ধতিকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এরকম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের তোমার কি হচ্ছে, অ্যাক্সেস একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওরাকেল একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এসকিউএল একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মাই এসকিউএল একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এরকম বড় বড় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে। তো ছোটোখাটো অ্যাপ্লিকেশনসের জন্য এমএস অ্যাক্সেসকে ইউজ করা হয় অ্যাজ আ তোমার ডেটাবেস প্ল্যাটফর্ম হিসাবে। কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ডেটা যখন আমরা কাজ করব, তখন আমাদের ওরাকেল ইউজ করতে হয় অথবা মাইক্রোসফট এসকিউএল ইউজ করতে হয়। কারণ কি, বড় বড় কোম্পানিগুলোতে এসকিউএল এর ওপরই কাজ হয়, কারণ সমস্ত ডেটাগুলোকে
তোমার হচ্ছে র ডাটা থাকে, সেটাকে তোমার নিয়ে ফিল্টারাইজেশন করা, সেখানকে নিয়ে তাকে কোয়ারি করা, কোয়ারি করে তাকে ড্যাশবোর্ড তৈরি করা, এই সমস্ত কাজগুলোকে যারা করে তাদেরকে বলা হয় ডেটা অ্যানালিস্ট। তো এখনকার দিনে ডেটা অ্যানালিস্টের ডিমান্ড ডে বাই ডে বাড়ছে, কারণ তোমার প্রিভিয়াস ডেটার ওপর বেস করে একটা কোম্পানি কতটা ভালো পারফর্ম করছে, কতটা সে তোমার চলছে না চলছে, সমস্ত কিছুই তোমার কি হয় ডেটার ওপর বেস করেই কাজ হয়। যেমন আমাদের পশ্চিমবাংলায় যে তোমার ভোটের রাজনীতি, সেটা তোমার কি আইপ্যাক বলে একজন একটা সংস্থা আছে, সে কী করে টোটাল মানুষের ডেটা, কে কখন খাচ্ছে না খাচ্ছে, কার কোথায় ইনফরমেশন, সমস্ত কিছু নিয়ে সেটাকে অ্যানালাইজ করে তারপরে সেটা ভোটের হিসাবে তারা কাজ করছে। তো যে কোনো কোম্পানি তার ডেভেলপমেন্টের জন্য তারা কি করে, তোমার ডেটা অ্যানালিসিস্ট হায়ার করে, সেই পুরনো হাজার হাজার লক্ষ লক্ষ ডেটাগুলোকে নিয়ে কাজ করার যে প্রসেস, দ্যাট ইজ দ্য ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবার এই ডেটাবেসের মেন জিনিসটা হচ্ছে তোমার টেবিলের মধ্যে তোমার হচ্ছে থাকবে হচ্ছে তোমার হচ্ছে রো আর তোমার হচ্ছে তোমার কলাম। এবার আমরা আজকে জাস্ট তোমার অ্যাক্সেসটা শুরু করি। এবার অ্যাক্সেসে আমরা চলে যাব, এমএস অ্যাক্সেসে যাব, অ্যাক্সেসে ক্লিক করব। অ্যাক্সেসে ক্লিক করার পরে দেখো এইখানটাতে ব্ল্যাঙ্ক ডেটাবেস বলে অপশান আছে, আমরা ব্ল্যাঙ্ক ডেটাবেসে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডেটাবেসে ক্লিক করার পরে আমাদের এইখানটাতে একটা ডেটাবেস নেম দেব, ঠিক আছে? আমি একটা নাম দিয়ে দিই, তোমার নাম কি জানি? ত্রিয়াশা, তাই তো? TRIYASHA, TRIYASHA, তাই তো? ত্রিয়াশা কি ওয়াইএ এসএইচএ, তারপর টিয়াশা দত্ত ভট্টাচার্য। ও ঠিক আছে, তাহলে একটাই নাম থাক, অত এখন লেখার সময় নেই। টিয়াশা ভট্টাচার্য, ধর টিয়াশা নামে আমি একটা ডেটাবেস বানাচ্ছি। তো এবার টিয়াশা যেটা লিখলাম, লেখার পরে দেখো এইখানটাতে তোমার হচ্ছে ডকুমেন্টে গিয়ে স্টোর হবে, কিন্তু দেখো এখানে দেখাচ্ছে ডকুমেন্টের মধ্যে। আমি যদি এখানে ক্লিক করি, আমি চাচ্ছি যে না, ডকুমেন্টের যে ইসেটা আছে সেটাকে আমি চেঞ্জ করতে চাই, আমি অন্য জায়গায় সেভ করতে চাই। তাহলে এখান থেকে আমি যেখানে সেভ করব সেই লোকেশনটা চুজ করে ওকে করে দিলেই এই টিয়াশার যে ডেটাবেসটা ওখানে গিয়ে স্টোর হবে। তো আমি চাচ্ছি যে না, যাক বাই ডিফল্ট তোমার ডকুমেন্টসে স্টোর হোক। এবার ক্রিয়েট করতে হবে, তাহলে ফার্স্টে কী করতে হবে, ইউ উইল হ্যাভ টু ক্রিয়েট আ ডেটাবেস ফার্স্ট। তাহলে আমরা কি করলাম, জাস্ট রাইট দ্য তোমার নেম অফ টিয়াশা, দিস ইজ দ্য ডেটাবেস, এবং আমরা কি করলাম, টিয়াশাতে গিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। যেই আমরা ক্রিয়েটে ক্লিক করব, তোমার একটা ডেটাবেস তৈরি হয়ে গেল। দেখো এইখানে টিয়াশা বলে একটা ডেটাবেস তৈরি হয়েছে, আর এখানে একটা এমনি একটা জাস্ট টেবিল ফরম্যাট শো করছে। তো ফার্স্টে আমরা এই টেবিলটাকে ক্লোজ করে দেবো, টেবিল আমাদের দরকার নেই। তো এবার আমরা যেটা করব, খাতায় লিখতে পারো যে হাউ টু মেক দ্য টেবিল। আমরা একটা টেবিল কি করে মেক করব। টেবিল মেক করতে গেলে আমাদের করতে হবে কি হবে, কারণ টেবিলটাই হচ্ছে মেন, কারণ টেবিলের মধ্যে সব ফরম্যাটগুলো থাকবে। টেবিল তৈরি করতে গেলে ক্রিয়েট টেবিল ডিজাইন, টেবিল, তাহলে প্রথমে চলে যাব ক্রিয়েট, তারপরে আমাদের চলে যেতে হবে টেবিল ডিজাইন। টেবিল ডিজাইনে যাওয়ার পরে আমাদের এইখানটাতে তোমার দেখো, এবার এখানে ফিল্ড নেম অ্যান্ড ডাটা টাইপ। আমি চাচ্ছি একটা এমপ্লয়ি ডেটাবেস বানাতে, তাহলে একটা এমপ্লয়ের কী ধরনের ডেটাবেস থাকে। তো আমি চাচ্ছি, দেখো ভালো করে আগে দেখতে থাকো, তারপর পরে স্ক্রিনশট নিয়ে নেবে। এমপ্লয়ি ধরো থাকে হচ্ছে ইএমপি কোড, মানে এমপ্লয়ির একটা কোড, ট্যাপ মারলাম। এইখানে যে ডেটাটা, এমপ্লয়ি ডেটাটা কীরকম টাইপের হবে, এমপ্লয়ির কি কোড নাম্বারটা নাম্বারে দেবো, নাকি না তোমার তোমার সেখানে তোমার মানে ক্যারেক্টার নাম্বার দুটো হবে। তুমি যদি কনফিউশন থাকো, তাহলে তুমি এখানে শর্ট টেক্সট চুজ করতে পারো। শর্ট টেক্সট মানে ক্যারেক্টার নাম্বার সব নেওয়া যাবে। আর লং টেক্সট মানে প্রচুর অ্যামাউন্ট অফ তোমার ডেটা, মানে ধরো তুমি 1000, 2000, 10,000 ডেটা তুমি লিখতে চাও, তখন তোমাকে লং টেক্সট ইউজ করতে হবে। তো আমরা এখান থেকে কি করলাম, নাম্বার নিয়ে নিলাম। আমি চাচ্ছি যে এমপ্লয়ি কোডটা হবে নাম্বার, ডেটা টাইপটা। এবার ধরো আমি দিলাম ইএমপি আন্ডারস্কোর দিয়ে, আমি ধরো আন্ডারস্কোরও দিতে পারি, এরকমভাবে দেয় সাধারণত। এমপ্লয়ি নেম দিয়ে আমি এমপ্লয়ি নেমটা শর্ট টেক্সট দিলাম, কারণ আমি জানি না কী হবে, আমরা ক্যারেক্টারই দেবো, তাই জন্য শর্ট টেক্সট ইউজ করলাম। তারপর ট্যাব মেরে ফাদার্স নেম, মানে একটা এমপ্লয়ি টোটাল ডিটেল শিট আমরা বানাচ্ছি, ফাদার্স নেম শর্ট টেক্সট করলাম। তারপরে হচ্ছে অ্যাড্রেস লিখলাম, অ্যাড্রেসটা আমি শর্ট টেক্সটও দিতে পারি, আর নইলে এখান থেকে যেহেতু অ্যাড্রেসে বেশি জায়গা থাকে, তাই আমরা লং টেক্সট ইউজ করলাম। এবার আমরা লিখে দিলাম CITY, সিটিটা শর্ট টেক্সট দিলাম।
তারপর ধরো এমপ্লয়ি ডিওবি মানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা কী হবে যদি বুঝতে না পারি তাহলে শর্ট টেক্সট, আর নইলে এখানে ডেট অফ বার্থ মানে ডেট অ্যান্ড টাইম। এরপরেরটা হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে ধরো মোবাইল, মোবাইল দিয়ে দিলাম। মোবাইলটা শর্ট টেক্সট দিতে পারি, অথবা সব থেকে বেটার হবে মোবাইলটা অনেকটা বড় নাম্বার থাকে, লার্জ নাম্বার দিয়ে দিলাম। এরপরে আমরা দিয়ে দিলাম হচ্ছে কোয়ালিফিকেশনস, শর্ট টেক্সট দিলাম। তারপরে হচ্ছে ডিপিটি ডিপার্টমেন্ট, শর্ট টেক্সট দিলাম। সে কোন তার ডেজিগনেশন কি সেটা দিলাম, সেটা শর্ট টেক্সটে লিখবো। এবার হচ্ছে সে তোমার এন্ট্রি টাইম, কখন সে তোমার অফিসে ঢুকছে, এন্ট্রি টাইম। ধরো আমরা এখানে এন্ট্রি টাইমটা ডেট অ্যান্ড টাইমই দিয়ে দিলাম, কারণ ডেট অ্যান্ড টাইমটাই হবে। এবার এক্সিট টাইম, কখন বেরোয়, এক্সিট আমি এখানে দিয়ে দিলাম, এক্সিট স্পেস দিয়ে টাইম। তাহলে এক্সিট টাইমটা আমরা এখান থেকে ডেট অ্যান্ড টাইম চুজ করলাম। এবার হচ্ছে ভদ্রলোকের তোমার হচ্ছে ধরো আধার নাম্বার আমি যদি দিতে চাই, বা ফটো, এই যে ফটোটা আমরা কি করব, ফটোর ক্ষেত্রে আমরা অ্যাটাচমেন্ট ইউজ করতে পারি। এখান থেকে অ্যাটাচমেন্ট নিয়ে নিলাম, মানে ফটোটা আমি অ্যাটাচ করব। তারপরেটা ধরো আমি চাইছি প্যান নাম্বারটা আমি শর্ট টেক্সটে ইউজ করতে পারি, কারণ প্যান নাম্বার লিখব। এবার ধরো আধার আমরা কি করলাম, আধারটা আমরা শর্ট টেক্সটে নিয়ে নিলাম, কারণ আমাদের তো ক্যারেক্টার ফ্যাক্টার সব লিখতে হবে। লেখার পরে এগুলো নিলাম। তারপরে হচ্ছে তোমার ভদ্রলোকের স্যালারি, কারণ সে স্যালারি ছাড়া খাবে কি, তাহলে এসে আমরা এলে স্যালারিটা আমরা কি করব, এখানে স্যালারিটা আমরা নিয়ে নেব হচ্ছে কারেন্সি টাইপের, কারণ কারেন্সি ইউজ হবে। আচ্ছা, তারপরে ধরো ভদ্রলোক তোমার যে এমপ্লয়ি, সে তোমার ভালো না মন্দ, আমরা একটা রিমার্ক দিতে চাই, রিমার্ক দিলাম। রিমার্কটা আমি শর্ট টেক্সটও দিতে পারি, যে অনেক কিছু সে লিখতে পারে, আর নইলে এইখানটাতে আমি ইয়েস নো করে দিলাম, মানে ভালো বা মন্দ। তাহলে আমরা কি করলাম, ধরো একটা এমপ্লয়ি ডাটাবেস লিখতে চাই, আমি আরও লিখতে পারি এখানে জাস্ট বোঝানোর জন্য। তাহলে এমপ্লয়ি ডাটাবেসে এমপ্লয়ি কোড নাম্বার, এমপ্লয়ি নেম, ফাদার নেম, অ্যাড্রেস, সিটি, ডেট অফ বার্থ, কোনটা কি ফরম্যাটে হবে আমরা দিলাম। দেওয়ার পরে এইখানে এমপ্লয়িটাকে তোমার কি করব, সেভ করতে হবে। তাহলে এখানে আমি চাইছি যে এমপ্লয়ি যে নাম্বারটা সেটা যেন ডুপ্লিকেট না হয়। পার্টিকুলার এমপ্লয়ি, ধরো আমাদের ব্যাংকিং নাম্বার, ব্যাংকিং অ্যাকাউন্ট কি ডুপ্লিকেট হয়? কোনোদিনই ডুপ্লিকেট হয় না। ধরো তোমার ব্যাংকের অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট কোনোদিনও এক হবে না। তাহলে কি হবে, প্রত্যেকে তো ডাটাগুলো চলে যাবে। যার জন্য এই এমপ্লয়ি একটা পার্টিকুলার একটা কোডকে তোমার ইউনিক হিসাবে রাখবো। তো সেই জন্য এটাকে ইউনিক রাখতে গেলে দেখো এখানে একটা প্রাইমারি কি আছে। তো আমরা এখানে প্রাইমারি কিটাকে যেই ক্লিক করব, এখানে এটা সেট হয়ে গেল। তার মানে এবার তুমি এই ফিল্ডে কোনো ডুপ্লিকেট ডাটা এন্ট্রি হবে না। যেহেতু এন্ট্রি হবে না, তার ফলে অন্য কোনো তোমার হচ্ছে ডুপ্লিকেট ডাটা ভ্যালু নেবে না। তো এবার এটাকে আমরা দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এটাকে সেভ করব। তাহলে তুমি একটু খাতায় বা তুমি একটু স্ক্রিনশট নিয়ে নাও এটার, মানে এই জায়গাটা ছবিতে তুলে নাও। স্যার ডেটা অ্যানালিসিসে এআই ঢুকবে তো? তো এআই ছাড়া ডেটা অ্যানালিটিক্স হয় বাবা? নিয়েছো? হ্যাঁ। তাহলে কি করলে, প্রথমে তুমি একটা টেবিল বানালে, টেবিলের মধ্যে এটা হলে এইভাবে তুমি কি করবে, তোমার ধরো এবার এমপ্লয়ি এটা হলো, এবার দেখো সেভ করবে। এই টেবিলটা সেভ করতে হবে। এখানে দিয়ে যেই সেভে ক্লিক করলে আমরা একটা নাম দিলাম, ধরো EMPLOYWW, এমপ্লয়ি নাম দিয়ে ওকে করলাম। তো যেই এমপ্লয়ি নাম দিয়ে ওকে করব, অটোমেটিক কী হবে, এমপ্লয়ি তোমার টেবিলটা বানানো হয়ে যাবে। এইভাবে তুমি ধরো একটা ডক্টরের তোমার হচ্ছে বিভিন্ন ফিল্ড থাকবে, ডক্টরের কোড, ডক্টরের নেম, ডক্টরের ডেজিগনেশন, ডক্টর কোন হসপিটালে বসে না আসে, এরকমভাবে তুমি একটা ডক্টরের টেবিল বানাতে পারো, নার্সের বানাতে পারো, তুমি ধরো কোনো তোমার স্টুডেন্টের বানাতে পারো, টিচারদের বানাতে পারো, তোমার ধরো ওলা ড্রাইভারদের বানাতে পারো। এরকমভাবে বিভিন্ন তুমি কী হবে, এক একটা টেবিল বানাবে। তাতে তোমার সুবিধা কী হবে, ডেটাগুলো সম্পর্কে আইডিয়া হবে। এবার এটা ওকে করলে, করার পরে ও ইয়েস করতে বলবে। যে ইয়েস করলে এটা একটা দেখো এমপ্লয়ি নামে টেবিল হলো। এবার এটাকে ক্লোজ করলে, ক্লোজ করার পরে এই যে টেবিল যেটা হয়েছে, এবার এর ভেতরে তুমি ডেটা লিখবে, যেমন আমরা এক্সেলে লিখি। তাহলে এটা চুজ করে জাস্ট এন্টার করো, অটোমেটিক দেখো এখানে এটা খুলে গেছে, এখানে তোমার অটোমেটিক এটা খুলে গেল। এবার তুমি এখানে ধরো একটা এমপ্লয়ি কোড লিখলে, তারপর একটা এমপ্লয়ি নেম লিখলে, ট্যাব মেরে এবার ধরো এমপ্লয়ির অ্যাড্রেস লিখলে, সিটি লিখলে। এবার ধরো ডেট অফ বার্থ, তুমি ডেট অফ বার্থ এখান থেকে ক্লিক করেও লিখতে পারো, অথবা তুমি নিজে ডাইরেক্ট তুমি টাইপ করতে পারো। এটা দিয়ে দিলাম।
এবার ধরো একটা মোবাইল নাম্বার তুমি দিলে, এবার ধরো কোয়ালিফিকেশান দিয়ে দিলে, একটা কোয়ালিফিকেশান, ধরো তারপর ডিপার্টমেন্ট তুমি দিলে, তো ডিপার্টমেন্ট ধরো তুমি দিয়ে দিলে হচ্ছে ধরো কম্পিউটার, এবার ধরো ডেজিগনেশন দিয়ে দিলে এমপ্লয়ি, এখানে ধরো এন্ট্রি টাইম তুমি দিয়ে দিলে 6 PM, এক্সিট টাইম দিয়ে দিলে 11 PM। এবার এখানে যেটা ফটোটা এরমভাবে দেখাচ্ছে, যেহেতু অ্যাটাচমেন্ট, এবার ফটো সেলের ওপর ডবল ক্লিক করতে পারো অথবা রাইট ক্লিক করে ম্যানেজ অ্যাটাচমেন্ট, যেটা দেখো ডবল ক্লিক করলে এরম আসবে। এখানে অ্যাডে গিয়ে তুমি জাস্ট একটা ছবি, তোমার পার্টিকুলার তোমার এমপ্লয়ির ছবিটা তুমি এখানে চুজ করলে, করে ওকে করলে ফটোটা এখানে নিয়ে নিল। এবার তারপরে তুমি কি করলে, ধরো একটা প্যান নাম্বার, এখানে তোমার প্যান নাম্বার দিলে, এদিকে আধার দিলে, এর এখানে ধরো স্যালারি তুমি একটা এখানটাতে দিয়ে রাখলে, দিয়ে রাখলে তোমার এটা হয়ে গেল। দিয়ে এবার রিমার্ক ভালো না মন্দ তুমি এখানে ক্লিক করলে হয়ে গেল। আবার ট্যাব মারলে আবার তুমি এইখানটাতে এইভাবে তোমার হচ্ছে তুমি ডেটা লিখলে, এরমভাবে তোমাকে ডেটাগুলো লিখতে হবে, আর কিছুই না, এইভাবে ডেটাগুলোকে বসাতে হবে। এইভাবে তুমি ডেটা বসালে তাহলে কি হলো, তোমার একটা টেবিল তৈরি হলো। টেবিলের এইভাবে তুমি কি করলে, এমপ্লয়ি টেবিল বানালে, ডক্টরের বানাবে, তারপরে স্টাফদের বানালে, এরপরে তুমি বানালে ডক্টরের বানালে, নার্সের বানালে, টিচার বানালে, স্টুডেন্ট বানালে, এরকমভাবে এক একটা করে টেবিল বানাবে। টেবিলের মধ্যে বিভিন্ন ফিল্ড করবে, করে তুমি তার ভেতরে গোটা 15-20টা করে ডেটা লিখবে। ঠিক আছে, তো এইভাবে টেবিলটাকে আগে বানাও। নেক্সট ক্লাসে আমরা কিভাবে ফর্ম বানাতে হয়, রিপোর্ট করতে হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমি এটা তোমার হচ্ছে সময় লাগবে, দেখবো কালকের মধ্যে যদি হয় আমি করে পাঠিয়ে দেবো, তারপর তুমি দেখে নেবে। তাহলে আজকে আমরা এখানেই রাখলাম। ঠিক আছে, হইলো কাকা? হুম, অ্যাক্সেসটাও বুঝে গেলাম। একটা তো বুঝে গেলা ফ্রিতেই। হ্যাঁ ভাই, সত্যি। একটু নলেজই তো যথেষ্ট না। এবার আবার কোথায় বলতো? ইউকে। হ্যাঁ, আর কি স্যার, একটু মুইতে আসি। ইউকেতে ফ্যান দিয়ে কথা হবে, চোখে চোখ রেখে ফ্যান দিয়ে। এসি চালাম আর কত চালাম, এমনি নাই, অমনি হচ্ছে কাকা। অনলাইন ক্লাস ভালো, হ্যাঁ, আবার কি? পড়াও ফটাফট, ভালো এরা সব পড়া।